আমার কারণে ধরেন আমার সহশিল্পী সাফার করছে, ওটা তো কাম্য হবে না। একটা প্রোডাকশনের বাজেট ধরেন 5 লাখ টাকা, এখন ওই প্রোডাকশনের যদি আমি 3 লাখ টাকা আমি নিজেই চাই, আমি 3 লাখ টাকা নিয়ে যেতে চাই, তাহলে আসলে প্রোডাকশনটা হবে কীভাবে? আপনি 3 লাখ টাকা চাইতে পারেন যেখানে বাজেট 50 লাখ টাকা। নাটকেই দিন শেষে আসলে সময়টা ইনভেস্ট সব থেকে কম করতে হয়, আউটপুটটা ম্যাক্সিমাম আসে। সিনেমা দেখা যায় যে অফেন মাসের পর মাস চলে যায়। আমি বিশ্বাস করি শুধুমাত্র অভিনয় দিয়েই শুধু জীবিকা নির্বাহ না, আপনি অনেক ভালো লাইফ লিডও করতে পারেন। সম্মানের যে ফ্যাক্টরটা বললেন, এখানে এক ধরনের ইনজাস্টিস হয়, একজন শিল্পীর কারণে আর একজন শিল্পীর আগে সেটে এসে বসে থাকতে হয় না। ব্যক্তিগতভাবে আমার যে কয় বছর আসলে কাজের অভিজ্ঞতা, অভিনয়ের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার মধ্যে এরকম অপ্রীতিকর সিচুয়েশন কখনো হয়নি যে আমার সহশিল্পীর কারণে আমি আনকমফোর্টেবল ফিল করছি বা আমি তার সাথে কাজ করতে চাচ্ছি না। এই জিনিসটা খুব কম হয়েছে, একেবারে হয়নি তা না, 2-1টা ইনসিডেন্ট হতে পারে, সেটা 100টার মধ্যে 1-2টা রেয়ার কেসেস বা অ্যাক্সিডেন্ট হয়েই যায়। সো তাদের কথা না বলি, বাট মোস্টলি যাদের সাথে আমি কাজ করি আই এম রিয়েলি কমফোর্টেবল উইথ দেম। ইনফ্যাক্ট যারা প্রতিষ্ঠিত, আমার সাথে যাদের স্ক্রিন শেয়ার হয়, তারাও অনেকটা খুব এই জোনেই আছে, তারাও কমফোর্টটা খোঁজে, তারাও চায় আসলে কাজটা ঠিকঠাক হোক, এবং কাজটা ঠিকঠাক হওয়ার জন্য সহশিল্পী বা টিমের সাথে ওই সিনক্রোনাইজেশনটা বা আন্ডারস্ট্যান্ডিংটা থাকাটা ইম্পর্টেন্ট, এটা তারাও জানে। সো আমার খুব বেশি একটা ডিফিকাল্টিস কখনোই ফেস করতে হয় না, আমি কমফোর্টেবল উইথ এভরিওয়ান। নাটকেই দিন শেষে আসলে সব থেকে বেশি মানে দেখা যায় যে কী বলে, সময়টা ইনভেস্ট সব থেকে কম করতে হয়, আউটপুটটা ম্যাক্সিমাম আসে নাটকে। কারণ এটা আসলে আমাদের এক ধরনের ব্যারিয়ারও আছে। আমরা একটা গল্প করছি ধরেন 30 বা 40 মিনিটের, গল্পটা একটা চরিত্র হয়ে উঠতে উঠতেই ধরেন গল্পটা শেষও হয়ে যায়, যেহেতু পুরো বিষয়টাই 30 বা 40 মিনিটে। শুটিংও আমরা খুব বেশি করতে পারি না, হয়তো বা 5-6 দিন 7 দিন করি, যেগুলো একটু বাজেট ভালো থাকে বা আমাদের অ্যারেঞ্জমেন্ট ভালো থাকে। হয়তো বা 7-8 দিন ম্যাক্সিমাম শ্যুট করা হয় 30 বা 40 মিনিটের জন্য, ম্যাক্সিমাম। ইউজুয়ালি 2 বা 3 দিন শুটিং হয়। সো এটাই আর কি সময়ের দিক থেকে সব থেকে কম সময় লাগে এবং আউটপুটটাও অনেক ম্যাক্সিমাম পাওয়া যায়। বাকিগুলো অনেক টাইম কনজিউমিং। যেমন সিনেমা যদি বলি, সিনেমা দেখা যায় যে অফেন মাসের পর মাস চলে যায়। একটা চরিত্রের প্রস্তুতির বিষয় থাকে, তারপর সেই প্রস্তুতি নিয়ে শুটিং করা, সেটাও একটা দীর্ঘ প্রসেস। শুটিংয়ের পরে পোস্ট প্রোডাকশন একটা দীর্ঘ প্রসেস। পোস্ট প্রোডাকশনের পরে ওটার মধ্যে আবার ডাবিং হাবিজাবি অনেক কিছু থাকে, প্রমোশনস থাকে। সো সব কিছু মিলে আর কি সিনেমাটা লেন্দি প্রসেস, বাট ওটা আবার এনজয়েবল অনেক। ওটা একটা চরিত্রকে আপন করে নেওয়া যায় খুব সহজে সব করলে, বা ওটিটি যদি বলি অনেকটা সেম প্রসেস আর কি। আমি আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি সব মাধ্যমেই। আমার কাছে মাধ্যমগুলো জরুরি যখন মনে হয় যে ধরেন ফর এক্সাম্পল আজকে একটা নাটক করছি, এই এখনকার শিডিউলটা আমার নাটক করার জন্যই সেট করা বা ডেডিকেটেড। সো এই সময়টা আসলে নাটক করতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি। যেমন এই মান্থের 10 তারিখের পর থেকে আমি ওটিটি কন্টেন্টগুলোতে ঢুকে যাব, সেখানে দেখা যাবে যে 10-12 দিন 15 দিন করে একটা কন্টেন্টের পিছনে সময় দেওয়া হচ্ছে। তখন আবার বাইরের কিছু ভাববো না, ওই 15 দিন বা 20 দিন একটা চরিত্র একটা গল্প নিয়ে ভাববো। সো ওটা অন্যরকম স্বাচ্ছন্দ্যের জায়গা। অফকোর্স আমি বিশ্বাস করি শুধুমাত্র অভিনয় দিয়েই শুধু জীবিকা নির্বাহ না, আপনি অনেক ভালো লাইফ লিডও করতে পারেন। আপনি যে ধরনের মানুষের যে উচ্চাকাঙ্ক্ষাগুলো থাকে বা যে ধরনের বিলাসিতা মানুষের মধ্যে সচরাচর থাকে, ওগুলো সব অ্যাচিভ করা যায়, এই জায়গাটা এখানে আছে। কিন্তু সম্মানের যে ফ্যাক্টরটা বললেন, এইটা সামটাইমস এখানে এক ধরনের ইনজাস্টিস হয় কিছু শিল্পীদের সাথে। হয় সবার সাথে যে আবার হয় সেটা না, সবসময় কিছু এক্সেপশন থাকে। ওই এক্সেপশনগুলোকে আমরা বাদ দিয়ে যদি চিন্তা করি, প্রায়শই দেখা যায় যে শিল্পীদের রেমুনেশনস নিয়ে কমপ্লেইন থাকে, বা তাদের এরকম ইচ্ছা থাকে বা এরকম দাবি থাকে যে তারা তাদের যোগ্য রেমুনেশনসটা পাচ্ছে না, বা রেমুনেশন একটু বেশি হলে ভালো হতো। কিন্তু দিন শেষে না আরেকটা বিষয়ও চিন্তা করার আছে, সেটা হচ্ছে যে প্রোডাকশনগুলো আমরা করছি বা যে প্রোডাকশন থেকে আমরা যে ধরনের রেমুনেশন মানে এক্সপেক্ট করছি বা যেটা আমাদের এক্সপেকটেশন, ওইটাকে আদৌ ফিজিবল এই প্রোডাকশনের জন্য ওই বাজেটে, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। যে আপনি চাইতে পারেন, যে কোনো শিল্পীরই যে কোনো ধরনের রেমুনেশন চাওয়ার রাইটস আছে। আমি চাইলেই অনেকখানি টাকা চাইতে পারি, আবার চাইলে কম টাকাও চাইতে পারি। সো এই ফ্রিডমটা আমার আছে, কিন্তু চাওয়াটা কতটা যৌক্তিক সেটাও ইম্পর্টেন্ট। আমি একটা প্রোডাকশনের বাজেট ধরেন 5 লাখ টাকা ফর এক্সাম্পল,
5 লাখ টাকা বাজেট। এখন ওই প্রোডাকশনের যদি আমি 3 লাখ টাকা আমি নিজেই চাই, আমি 3 লাখ টাকা নিয়ে যেতে চাই, তাহলে আসলে প্রোডাকশনটা হবে কীভাবে? প্রোডাকশনে থাকতে ওটা কি? এখন ধরেন আপনি 3 লাখ টাকা চাইতে পারেন যেখানে বাজেট 50 লাখ টাকা, সেখানে আপনি 3 লাখ টাকা বা 5 লাখ টাকা বা 10 লাখ টাকা চাইতেই পারেন, কারণ আপনি না নেওয়ার পরও, আপনি চাওয়ার পরও সেখানে কিছু হয়তো বা থাকে করার জন্য, বা আপনাকে দেওয়ার অপশনসটা আছে। সেটা আর একটা পয়েন্ট, যেখানে আদৌ ধরেন এই ফিজিবিলিটিগুলো আছে কিনা। আবার আপনি একজন শিল্পী হিসাবে একটা আকাশচুম্বী রেমুনারেশন চাইলেন এবং কোনোভাবেই আপনাকে ওই রেমুনারেশনটা দেওয়া যৌক্তিক না। আপনি আসলে হয়তো বা দেখা যাবে যে আপনার থেকে অনেক স্কিল্ড বা অনেক দক্ষ বা অনেক অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীরা আছে, যেটা তারা অনেক বছর ধরে কাজ করে আসতেছে, এখনও তারা ওই পরিমাণ রেমুনারেশন নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ ওই বাজারটাই নাই আমাদের। সো সেখানেও একটা চিন্তার বিষয় আছে যে আপনার রেমুনারেশনটা আসলে কত হওয়া উচিত, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। কত হলে এটা বোথ পার্টির জন্য বেনিফিশিয়াল, যেটা প্রডিউসারদের জন্য জিনিসটা আরামদায়ক হয়, আপনার জন্য আরামদায়ক হয়, ওই জায়গাটাতে থাকাটাও ইম্পর্টেন্ট। দিন শেষে আমার কাছে যেটা মনে হয়, সব কিছুই ডেভেলপ হয় যখন সামগ্রিক অবস্থা ডেভেলপ হয়। ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, সব কিছু বড় হচ্ছে সাথে সাথে। এই অর্থে আমাদের এক এক দেশে এক এক সিস্টেমে কাজ হয়। তো এখন আমাদের দেশে একটা প্র্যাকটিস অনেক দিন ধরে হয়ে আসতেছে। প্র্যাকটিসটা এরকম যে আমরা একটা প্রোডাকশন হাতে নিলে আমরা 2 দিন বা 4 দিন বা 5 দিন যেটা হোক এটার মধ্যে শেষ করে দিয়ে চলে যাব। এখন ধরেন শিফটের যে ফ্যাক্টরটা, এটা যদি আমাদের এখানে এই প্র্যাকটিসটা থাকতো যে আমরা শিফট ওয়াইজ কাজ করব, আমরা 6 ঘন্টার একটা শিফট, সো আমাকে 6 ঘন্টার জন্য আপনি নেবেন, এই 6 ঘন্টায় আমি প্রোডাক্টিভ থাকবো, আমার শিফট শেষ হয়ে গেলে আমি চলে যাব। সেটাও একটা বিষয় হতে পারতো, বাট এই প্র্যাকটিসটা অনেক আগে থেকে থাকা উচিত ছিল। ধরেন আপনি হুট করে এখন শিফটিংয়ের যে বিষয়টা আছে, একটা শিফট ওয়াইজ কাজ করা, এই সিস্টেমটা করলেন, জিনিসটা আপনি করলেই অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ পুরো সিস্টেমটাকে আপনার এইটার মধ্যে আনতে হবে। এবং এটার পিছনে আসলে অনেক আছে না, এটা নিয়ন্ত্রণ করার একটা ফ্যাক্টর আছে। এটা এই দায়িত্বগুলো অনেকের মাথায় কাঁধে নিয়ে তারপর জিনিসটাকে সেট করতে হবে। করলে ভালো, তাহলে ডিসিপ্লিন আসে, ওভারনাইটগুলো করতে হয় না, অনেক ধরনের বাড়তি পরিশ্রম করতে হয় না, একজন শিল্পীর কারণে আর একজন শিল্পীর আগে সেটে এসে বসে থাকতে হয় না। দেরি যে কারোর হয়ে যেতে পারে, আজকে আমার কারণে ধরেন আমার সহশিল্পী সাফার করছে, ওটা তো কাম্য হবে না। কোনো কারণে আমি হয়তো বা সেটে লেট করে আসলাম, ওইটা সাফারিং আসলে আমাকেই নিতে হবে বা আমারই নেওয়া উচিত। আমার সহশিল্পী কেন এসে বসে থাকবে, রাইট? সো শিফটিংটা যদি থাকতো, শুটিংয়ে যদি শিফট ওয়াইজ শুটিংটা হতো, তাহলে আমার মনে হয় এই প্রবলেমগুলো একটু কম হতো। বাট খুবই আনফর্চুনেটলি এই সিস্টেমটা আমাদের এখানে প্রচলিত না এখন আর।